হাইলাকান্দিতে অনুষ্ঠিত বরাক বঙ্গের কেন্দ্রীয় অধিবেশন ঘিরে বিশেষ তাৎপর্যপূর্ণ পরিবেশ। অভ্যর্থনা কমিটির উদ্যোগে এদিন অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। একটা জোরদার করতালি দিয়ে আমরা তাঁকে স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। এবারে অভ্যর্থনা সমিতি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে আমাদের অভিভাবক মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয়কে। এবারে একটি সম্মাননা শাল তাকে পরিয়ে দিচ্ছেন আমাদের সভানেত্রী অসিত পাল মহাশয়। সঙ্গে রয়েছেন পিনাক পানি ভট্টাচার্য মহাশয়, সাংস্কৃতিক সম্পাদক কেন্দ্রীয় সমিতি। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, বরাকের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে বরাকবঙ্গ যে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তার কথায় সাংস্কৃতিক পরিচয় রক্ষা করাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় দায়িত্ব। পাশাপাশি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, রাজ্যের সব ভাষা গোষ্ঠীর সমান উন্নয়ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সর্বদা অগ্রাধিকারের বিষয়। এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আরো বলেন, মুখ্যমন্ত্রী নিজে এই অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। সেই কারণে তিনি নিজে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিত্ব করে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দনও জ্ঞাপন করেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। সভার পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠ পরিদর্শন করেন এবং বরাক বঙ্গের অধিবেশনের বিভিন্ন মঞ্চ ঘুরে দেখেন। সব মিলিয়ে বরাকের ভাষা, সংস্কৃতি এবং উন্নয়ন ভাবনাকে কেন্দ্র করে এই অধিবেশন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আলোচিত। আজকে বিশেষ করে আমাদের বরাক উপত্যকায় বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের 31তম অধিবেশন, কেন্দ্রীয় অধিবেশন। আর আজকে শেষ দিন আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক গৌরব অনুভব করছি। আর বিশেষ করে এটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এইখানে কোনো ধরনের রাজনীতির কথা নয়। তারপর আমি কিছু কথা আমি তুলে ধরেছি যে আমরা অতীতকে ভুললে হবে না, অতীত সবসময় মনে রাখলে তারপর ওইটার উপর বর্তমান, ওইটার উপর ভবিষ্যৎ। তো বিশেষ করে আমি বঙ্গ সাহিত্য সম্মেলনের সবাইকে, পুরো টিমকে আমি বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ বঙ্গ সাহিত্য সম্মেলন বিশেষ করে প্রত্যেক ভাষাভাষীর, প্রত্যেক জাতির, জনগোষ্ঠীরকে নিয়ে এক করে ওনারা প্রয়াস করেন যাতে কিভাবে বরাক উপত্যকা তথা সমগ্র আসামের উন্নয়ন হয়। সব জাতি, জনগোষ্ঠীর, ভাষাভাষীর লোকের সবাইকে নিয়ে আমরা একটা শক্তিশালী অসমীয়া জাতি হিসাবে আমরা যাতে গড়ে উঠতে পারি, তার কারণে বঙ্গ সাহিত্য সম্মেলনেরও অনেক প্রয়াস আছে। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনেক কাজের থাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে নিজে উনি পাঠিয়েছেন যাতে আমি এসে ওনার বার্তা আমি পৌঁছে দিই। এবং উনি শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের সঙ্গে সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সরকারের সবসময় সাপোর্ট থাকবে। আর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন যাতে আরও ভালোভাবে কাজ করে যায়, তার কারণে আমরা সবাই একজোট হয়ে আমরা কাজ করতে হবে, সবাইকে নিয়ে এক হয়ে কাজ করতে হবে। বরাক উপত্যকার উন্নয়ন এবং প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে নিয়ে একটা সুন্দর আসাম গড়ার লক্ষ্যে সবাই মিলে যাতে আমরা কাজ করি, এটাই আহ্বান থাকলো সবার কাছে। আর বিশেষকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আজি জন্মদিনের কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক বহুত বহুত শুভেচ্ছা, অভিনন্দন। মা কামাখ্যার আশীর্বাদ সদায় যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপৰত থাকে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অসমৰ উন্নয়নের কারণে, অসমৰ অগ্রগতির কারণে, অসমৰ ডেভেলপমেন্টের কারণে, অসমৰ প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর রাইজৰ মানে সুরক্ষার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে কাম করে গৈ আছে, মা কামাখ্যা সদায় আশীর্বাদ যাতে তেওঁৰ ওপৰত থাকে আৰু এটা মানে উন্নত আৰু গতিশীল অসম যাতে ভাৰতবৰ্ষৰ মাজত স্থাপন হয়, তাৰ কাৰণে মা কামাখ্যা চৰণে প্ৰাৰ্থনা কৰি আছোঁ। আৰু বিশেষকৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক বহুত বহুত শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন। এতিয়া চলি আছে অলৰেডি কেন্দ্ৰীয় বাজেট, আৰু আপোনালোকে এটা সুকীয়া ধুনীয়া বাজেট হ'ব, এইটোতো একদম নিশ্চিন্ত। তাৰ কাৰণে আমি অলপ চাই তাৰপিছত আমি কেন্দ্ৰীয় বাজেটৰ ওপৰত আলোচনা কৰিম। এইবাৰ যি বাজেট হ'ব এইটো ৰাইজৰ কাৰণে এই বাজেট, তাৰ কাৰণে একো চিন্তা কৰিব নালাগে, এটা ভাল বাজেট উপস্থাপন হ'ব।